ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার বইয়ের দক্ষিণ মেরু অভিযান যে গদ্যটি রয়েছে লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের, সেই দক্ষিণ মেরু অভিযানের অনুশীলনী প্রশ্নের সমাধান করব। তো তোমরা সময় নষ্ট না করে চটপট খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে যাও। তোমরা এখান থেকে প্রশ্নগুলির উত্তর বুঝে নিতে পারো অথবা পরবর্তীকালে আবার পড়ার জন্য উত্তরগুলি লিখে নিতে পারো। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের একজন স্টুডেন্ট হয়ে যাও। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের মূল ভিডিওতে। দক্ষিণ মেরু অভিযান, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। অনুশীলনীর প্রথম প্রশ্ন, দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া? দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া। দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া। 2 নম্বর, তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম লেখো। তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম হলো বন্ধুর চিঠি, দুর্গম পথে। তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম হলো বন্ধুর চিঠি, দুর্গম পথে। 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। 3-1 দেখো, স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। 3-2 ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। 3-3 প্রত্যেক তাঁবুর উপর একটা করে ড্যাশ গুঁজে রাখা হলো। প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো। প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো। 3-4 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। একেবারে উত্তর বলে দিলাম, 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট, শূন্যস্থানে হবে টেরানোভা, স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। 3-5 ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ড্যাশ পাওয়া যায়। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। 4 দাগ দেখো, কি বলেছে, গল্পটিতে যে ইংরাজি মাসের নামগুলি পেয়েছো সেগুলি সাজিয়ে লেখো। অর্থাৎ দক্ষিণ মেরু অভিযান গল্পটিতে যে ইংরেজি মাসের নামগুলি তোমরা পেয়েছো সেগুলি সাজিয়ে লিখতে হবে। সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো। আবার সেই মাসে অর্থাৎ ইংরেজি মাসে কী কী ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলিও তোমাদের উল্লেখ করতে হবে। এটির উত্তর আমি করে রেখেছি, দেখো তোমরা। এখানে মাসের পাশাপাশি তোমাদের সালটিও উল্লেখ করে দিতে হবে, না হলে কিন্তু সঠিক উত্তরটি পাওয়া যাবে না। দেখো, প্রথমে এইদিকে বাঁ দিকে দেখো খাতার আমি সাল লিখে দিয়েছি, মাঝখানে আছে দেখো মাস আর তারিখ, আর ডান দিকে খাতার দেখো ঘটনাগুলি আছে। প্রথমে দেখো 1868 সালের 5ই জুন কী ঘটনা ঘটেছিল? স্কটের জন্ম হয়। 1868 সালের 5ই জুন স্কটের জন্ম হয়। এরপর 1901 সালের আগস্ট মাসে কী ঘটনা ঘটেছিল? দক্ষিণ মেরু যাত্রা শুরু। 1901 সালের আগস্ট মাসে দক্ষিণ মেরু যাত্রা শুরু। তারপর 1902 সালের ফেব্রুয়ারি মাসে কী ঘটনা ঘটেছিল? কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর। 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর। 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন। 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন। 1902 সালের নভেম্বর ডিসেম্বর মাসে স্লেজ যাত্রা করে জাহাজে ফেরা। 1902 সালের নভেম্বর ডিসেম্বর মাসে স্লেজ যাত্রা করে জাহাজে ফেরা। 1910 সালের জুন মাসে টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু অভিযান। 1910 সালের জুন মাসে
টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু অভিযান। 1912 সালের জানুয়ারি মাসে দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে পৌঁছে যাওয়া। 1912 সালের জানুয়ারি মাসে দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে পৌঁছে যাওয়া। 1912 সালের জানুয়ারি মাসে ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরুতে পৌঁছানো। 1912 সালের জানুয়ারি মাসে ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরুতে পৌঁছানো। এরপর 5 দাগ দেখো কি প্রশ্ন আছে। দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। অর্থাৎ দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটকে যারা যারা সাহায্য করেছিলেন তাদের নাম লিখতে হবে। দেখো এটির উত্তর আমি করে রেখেছি। দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন স্যার আর্নস্ট স্যাকলটন, স্যার আর্নস্ট স্যাকলটন, উইলসন, স্যার মার্কহাম, ইভানস, লাসলি, ক্যাপ্টেন ওটস। দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন স্যার আর্নস্ট স্যাকলটন, উইলসন, স্যার মার্কহাম, ইভানস, লাসলি, ক্যাপ্টেন ওটস। এরপর 6 দাগ দেখো বাক্য রচনা করো। স্লেজ, আবিষ্কার, গৌরব, ব্যর্থ, সমুদ্রযাত্রা। অর্থাৎ এইগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে বলেছে। দেখো আমি করে রেখেছি স্লেজ। স্লেজ হলো এক ধরনের গাড়ি যেটা বরফের উপর দিয়ে চলে, কুকুরে টানে। স্লেজ দিয়ে কি বাক্য রচনা করেছি? স্লেজ গাড়ি বরফের ওপর চলে। এরপর আবিষ্কার, তিনি একটি নতুন ওষুধ আবিষ্কার করেছেন। বাক্য রচনাগুলি তোমরা নিজেদের মতনও করতে পারো, আবার আমারগুলিও তোমরা লিখতে পারো। 3 নম্বর দেখো গৌরব, গৌরব আমার ভালো বন্ধু, গৌরব আমার ভালো বন্ধু। ব্যর্থ, ব্যর্থ হলে আবার চেষ্টা করা উচিত, ব্যর্থ হলে আবার চেষ্টা করা উচিত। সমুদ্রযাত্রা, আমরা ছুটিতে সমুদ্রযাত্রায় গিয়েছিলাম, আমরা ছুটিতে সমুদ্রযাত্রায় গিয়েছিলাম। এরপর 7 দাগ দেখো কি বলেছে। দক্ষিণ মেরু অভিযানে স্কট যে যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো। অর্থাৎ দক্ষিণ মেরু অভিযান করতে গিয়ে স্কট যে যে বিপদগুলির মুখে পড়েছিলেন সেগুলি তোমাদের লিখতে হবে। দেখো এটিও আমি করে রেখেছি। দেখো একদিকে লিখবে অভিযান, অন্যদিকে বিপদ। অভিযানে স্কটের দক্ষিণ মেরু অভিযান কি কি বিপদ হয়েছিল? বরফের ঝড়, বরফের ঝড়, খাবারের অভাব, খাবারের অভাব, বরফের পাহাড়, বরফের পাহাড়, তুষারপাত, তুষারপাত, বরফের বৃষ্টি, বরফের বৃষ্টি প্রভৃতি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। বাকি প্রশ্নগুলির সমাধান আমরা পরবর্তী ক্লাসে করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ।